পুলিশ হয়রানির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশার মালিক শ্রমিকদের অনির্দিষ্টকালের হরতাল চলছে। বিস্তারিত জানাতে শহরের মেড্ডা বাস স্ট্যান্ড থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, অটোরিকশা মালিক শ্রমিকদের এই অনির্দিষ্টকালের যে হরতাল কর্মসূচি চলছে আজ থেকে, এই হরতালের বিষয়ে আপনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সাজিয়া, আপনি যেমনটি বলেছেন এই যে এই ধর্মঘট বা হরতালের কারণে কিন্তু সাধারণ মানুষ খুবই বিপাকে পড়েছেন। আমি একটি তথ্য দিয়ে রাখি, এই যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন রুটে সিএনজি চালিত অটোরিকশা প্রায় 10,000 অটোরিকশা কিন্তু চলাচল করে। এই 10,000 যে চালক রয়েছেন, এই চালকরা কিন্তু গতকাল থেকে বেকার হয়ে আছে এবং তাদের যে মূল দাবি যে পুলিশ তাদেরকে খুব হয়রানি করছে এবং কোনো ক্ষেত্রে তাদের কাছ থেকে অনৈতিক সহায়তা নেওয়ার জন্য কিন্তু তারা চাপ দিচ্ছে, কোনো ক্ষেত্রে তাদের গায়েও হাত দিচ্ছে বলে আমাদের এখানে শ্রমিকরা অভিযোগ করেছেন। এবং এই যে প্রায় 10,000 যে গাড়ি রয়েছে, এই 10,000 গাড়ির মধ্যে প্রায় অটোরিকশা প্রায় শতাধিক অটোরিকশা কিন্তু ইতিমধ্যে পুলিশ জব্দ করে নিয়ে গেছেন এবং এদের অধিকাংশই ডেট ফিল রয়েছেন। এবং পুলিশ কর্তৃপক্ষ বলছে যতক্ষণ পর্যন্ত তারা এই ডেট ফিলের টাকা জমা না দিবে ততক্ষণ পর্যন্ত গাড়ি ছাড়বেন না। কিন্তু মালিক শ্রমিকরা বলছেন যে তাদের এখন আর্থিক অনটনে আছেন, তাদেরকে একটি কিস্তি করে দেওয়ার জন্য তারা কিন্তু অনেকটি বলেছেন। আমার সাথে উপস্থিত আছেন জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ স্বপন মিয়া। আমি একটু কথা বলবো, আপনারা কেন এই ধর্মঘটটা করছে? আমরা আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে 2-3টা রুট আছে, এটির মধ্যে আমাদের ফার্মিট আছে, আমরা যাওয়ার মতন অবস্থান নাই। বলে হাই রুট, এবার সদরের ভিতরে আছে, হসপিটাল আছে, আমরা রুগী নিয়ে গেলে রুগী আসার পথে আমাদেরকে দইরা আটকায় তুলে। তা আমরা অনেক চেষ্টা করছি, এর লেগে আমাদের মালিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, শাখা কমিটির নেতৃবৃন্দ সকলকে নিয়ে আমরা এই ধর্মঘট পালন করতেছি। আমার দাবি হইল আমাদের রুগী লিয়ে যাই কুমাসিমোর, যাওয়ার পরে রুগী নেমায় আসার পরে বিমান 4 আর আনোয়ার 4 আমরা ধরে অনেক হয়রানি করে, তারপরে পরিবহন হাত পেয়ে যায় না, একটু জোরাজুরি করলে টাকা পয়সা আমাদের চাই। 2,000 টাকা দিলে হেরা ছেড়া দেয়, পরে টাকা না দিলে মার ধরো করে, ড্রাইভার পরে হাতও তুলে, হেরা হাত তুলে ড্রাইভার মারে। আমাদের দাবি হেরা বুদ্ধ হতে হবে। আনোয়ার সাহেব আর ধন্যবাদ। এসে বলছে যে এখানকার যে ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ার আছেন তার প্রত্যাহার করতে হবে, নইলে তাদের আন্দোলন চলবে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ।